বেশি ট্যাপও একদম করবি না, বুঝতে পেরেছিস তো? এখন তোকে আমি যেই পার্টির কাছে নিয়ে যাব, সে পার্টি কিন্তু একদম মালদার আর অনেক পুরনো কাস্টমার। ওর থেকে আরো অনেক কাজ নিতে হবে আমাদের। কি? হুম। হ্যাঁ বলবি কিন্তু। হ্যাঁ। হ্যাঁ। ওকে কিন্তু তুই একদম গুছিয়ে সার্ভিস দিবি। হ্যাঁ, গুছিয়ে সার্ভিস। হ্যাঁ, যাতে নাকি আবারও আমাদের অর্ডার দেবে। হুম। ব্যাস, তুই ওকে শুধু খুশি করে দে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ। তুই এখানেই ভয় পাচ্ছিস, ওখানে গিয়ে কি করবি? শোন, দেখ, তোকে আমি বুঝিয়ে দিচ্ছি, ওখানে যাওয়ার পর কিন্তু কোনো রকম নাটক চলবে না, নাহলে তুই জানিস তো আমি কি জিনিস। পুরো ওয়াট লাগিয়ে দেবো, পুরো জ্যান্ত অবস্থায় কবর দিয়ে দেবো, বুঝতে পেরেছিস তো? চল যা, বেরো, যা। সালাম স্যার। এসো, মালটা নিয়ে এসছো? কি সাব, আপনি বলবেন আর আমি মাল নিয়ে আসবো না? এটা হতেই পারে না। সব মাল একদম কড়ক মাল। কিন্তু স্যার, আমাদের দিকে একটু দেখবেন, আসলে ব্যাপারটা হলো মাল বেশি নেই, কিন্তু এই নিন আপনার জন্য, আপনি এটা খেয়ে না মনে রাখবেন। স্যার, কিন্তু একে না একটু টাইমই ছেড়ে দেবেন, কারণ ব্যাপারটা হলো মজা করার পরে। ঠিক আছে, ওটার তুমি চিন্তা করো না, কাজ হয়ে গেলে এ ফ্রি হয়ে যাবে। ঠিক আছে স্যার, চললাম তাহলে। ঠিক আছে। মনে রাখবেন স্যার, দেখবেন। যা। বসো। আর কিছু নেবে তুমি? চা, কফি, কিছু ঠান্ডা? আগে না, ধন্যবাদ। এটাকে তুমি নিজের ঘরেই মনে করো, লজ্জা করো না। যদি কিছু লাগে তাহলে বলে দিও। আচ্ছা, নাম কি হচ্ছে তোমার? কোমল। খুব ভালো নাম আছে। একটা কথা বলবো? হুম। তুমি খুব সুন্দরী আছো। থ্যাংক ইউ। তুমি এত চিন্তিত কেন? কোনো ব্যাপার থাকলে তুমি আমাকে বলতে পারো। না, সেরকম কোনো ব্যাপার নেই। আমার এরকম কেন লাগছে যে তোমায় জোর করে এখানে আনা হয়েছে? না না, সেরকম কিছু নয়। পাক্কা না? দেখো, চিন্তা করার কোনো দরকার নেই। তোমার পুরো টাকা আমি পে করে দিয়েছি, ঠিক আছে? না। থ্যাংক ইউ। আচ্ছা, আমি স্মোকিং করলে তোমার অসুবিধা নেই তো? না। এই নিন। আচ্ছা, আমার এরকম কেন লাগছে যে তোমার একদমই ইচ্ছে ছিল না? না, সেরকম কোনো ব্যাপার নাই। কিছু তো ব্যাপার আছে যেটা তুমি লুকাচ্ছ। তুমি বলতে পারো আমাকে, কিছু মনে না করে। যদি আপনি এতই রিকোয়েস্ট করছেন তাহলে বলে দিই আপনাকে। হ্যাঁ। অ্যাকচুয়ালি আমি গ্রাম থেকে এসেছি, আর আমি এখানে জব করতে এসেছিলাম। একদিন আমি পোস্টার দেখলাম, ওই পোস্টারে লেখা ছিল যে মারুতি সুজুকি কোম্পানিতে এমপ্লয়ের কাজ আছে, যেখানে শুধু আপনাকে কাউন্সেলিং করতে হবে, আর মাসের 15,000। আমি তাই ভাবলাম যে ভালো অফার। আমি কল করলাম আর আমি ওনার সাথে দেখা করতে গেলাম। আমি যখন দেখা করতে গেলাম তো উনি আমাকে খাওয়ার জন্য ড্রিঙ্ক দিল। আমি ড্রিঙ্কের থেকে মানা করে দিলাম, কিন্তু জলেই কিছু ছিল যেটার জন্য আমার নেশা হতে লাগলো। আর কে জানে কি করে আমি অজ্ঞান হয়ে গেলাম।
আর যখন আমার জ্ঞান এলো তো আমি দেখলাম যে আমি এমন একটা ঘরে রয়েছি যেটা চারিদিক থেকে বন্ধ আর অদ্ভুত এরিয়া ছিল। দম বন্ধ হয়ে যাচ্ছিল আমার। এমন একটা জায়গা যেখান থেকে বাইরের আলো একদম দেখা যাচ্ছিল না। রাস্তা একদমই নয়, কোনো শহর নেই, আশেপাশে কোনো আওয়াজ নেই। আমার এমন মনে হচ্ছিল যেন যেন কোনো অন্ধকার ঘরে বন্ধ আমি। বুঝেছি তোমার সঙ্গে কি হচ্ছে। তাহলে তোমাকে জোর করে এই লাইনে আনা হয়েছে? হুম। তাহলে তুমি কখনো কাউকে বলার চেষ্টা কেন করনি? আপনার কি মনে হয় যে আমি ওখান থেকে পালানোর চেষ্টা করিনি নাকি? আমি অনেক চেষ্টা করেছি ওখান থেকে বেরোনোর। আমি চেঁচিয়েছি, চেল্লামেল্লি করেছি, তো ওনারা আমাকে খাবার দেওয়া বন্ধ করে দেয়। আর এই দেখুন, ওরা আমার হাতটাও মুচকে দিয়েছিল। আমার এই হাতটা ফ্র্যাকচার রয়েছে। তাহলে তোমার কাছে ফোন আছে, তুমি পুলিশকে কেন ফোন করনি? কি লাভ এই ফোনের? ডাব্বা এটা, এতে কোনো সিম নেই, কিচ্ছু নেই। শুধু শো অফের জন্য দিয়েছে, যাতে ক্লায়েন্টসরা ভাবে যে হ্যাঁ আমরা সেফ রয়েছি। ও আমাকে রোজ ব্ল্যাকমেল করে, আমাকে তো উল্টোপাল্টা কাজ করায়, আর বলে যদি আমি এসব না করি তাহলে আমাকে প্রাণে মেরে ফেলবে। আমি ফেসে গেছি, কিচ্ছু করতে পারবো না। আচ্ছা এটা বলো, তোমার বাড়ি কোথায়? আমি হরিয়ানার। আর কতদিন হয়েছে তোমার এখানে? আমার ব্যাস 15 দিনই হয়েছে। আর তুমি একাই আছো এখানে? বাট যেখানে আমাকে কিডন্যাপ করে রাখা হয়েছে ওখানে আরো অনেক মেয়ে রয়েছে। কিছু মেয়েরা বিহার থেকে, কিছু পাঞ্জাব থেকে, কিছু বেঙ্গল থেকেও, আর কিছু কিছু মেয়েরা তো কর্ণাটকা থেকেও। ওরা আলাদা আলাদা ভাষা বলে, তাই আমি বুঝতে পারি। আর ওরাও অনেক কাঁদে, খুব অসহায়। অন্তত 10টা মেয়ে তো হবেই ওখানে। কিছু মেয়েদের তো শখ হয়ে গেছে এখন এরকম করা, কিন্তু কিছু মেয়েরা এখনো অসহায়। ওরা কাঁদে নিজেদের মা বাবাকে মনে করে। ওরা পস্তায় সেই দিনটার জন্য যেদিন ওরা এখানে কাজে এসেছিল। ঠিক আছে, আমি তোমার সাহায্য করব। কিছু লোকেরা আছে আমার, তাদের সঙ্গে কথা বলছি আমি। একটা প্রপার প্ল্যান বানাতে হবে, কিন্তু তোমার আমার সাহায্য করতে হবে। ঠিক সেরকমই করতে হবে যেরকম আমি বলবো তোমাকে। আর ওর যেন একদমই সন্দেহ না হোক যে তুমি আমাকে সবকিছু বলে দিয়েছো। হুম। তোমার মতন ওখানে যতগুলো মেয়েরা আছে সবাইকে বার করে নেব। হয়তো আমাদের দেখা ওদেরকে বাঁচানোর জন্যই হয়েছে, তুমি চিন্তা করো না। কিন্তু বাঁচাবেন কি করে আপনি আমাদেরকে? কারণ ওখানে একটা মানুষ নয়, অনেক লোক রয়েছে। 15-16 জনের টিম আছে ওনাদের, যারা রোজ আমাদের উপর টর্চার করে। আর এত টর্চার করে যে আমাদের মনে হয় যে এখন বাইরে বেরোনো আমাদের জন্য মৃত্যু, আর ভেতরে নরক। কিচ্ছু বুঝতে পারছি না। এমন মনে হয় যে দম বন্ধ হয়ে মরে যাব একদিন। কিন্তু যদি আপনি আমাদের হেল্প করে দেবেন তো আপনার অনেক ভালো হবে। তুমি চিন্তা করো না, তুমি এসব ব্যাপারে ভাবো না যে ওখানে কত লোকেরা আছে আর কি হবে। ওইসব তুমি আমার উপরে ছেড়ে দাও, বেশ? তোমাকে আমি যেরকম ভাবে বলবো সেই রকমই করো, ঠিক আছে? আপনি যা করবেন তাড়াতাড়ি করুন, কারণ আমাদের কাছে সময় বেশি নেই। ও যে কোনো মুহূর্তে চলে আসবে। 1 মিনিট, ওরই ফোন আসছে। কে জানে, আমি ভেবেছিলাম যে আজ সব ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না, আজকে সব ঠিক হয়ে যাবে। ভরসা রাখো, আমি কিছু ভেবেছি। আজকে তো আমি একে দেখিয়ে দেব। আমি দেখে আসছি। হ্যালো ইন্সপেক্টর বাবু, আমি আপনার কিছু বলতে চাই, সেটা ঠিক করে শুনবেন।
কি হয়েছে বে? এতক্ষণ ধরে কেন আছিস এখানে? ওর সঙ্গে কি ভালোবাসার সম্পর্ক করছিস? হ্যাঁ, এখানে কি তোকে এক্সট্রা দিচ্ছে কিছু? চিন্তা ভাবনা মা ছুটে দিলে একদম শালা। চল আজ শালা দেখাচ্ছি ওকে। কোথায় গেছে মালটা? ডাক। এ ভাই, কোথায় গেলি তুই? তালা দিমাগের ঘি বার করে দিল। শোন, আমার মাথাটা গরম করবি না, শেষ হয়ে যাবি কিন্তু। শুধরে না নিজেকে। এসেছিস, টাইমের কোনো জ্ঞান নেই নাকি তোর? আজ আমি ওর থেকে এক্সট্রা মাল নিয়ে ছাড়বো কিন্তু, বুঝে নে ভালো করে। আরে কি ভাই, কি সব ব্যাপার এগুলো? হ্যাঁ, টাইমের কোনো ভ্যালু আছে নাকি তোমার কাছে? আরে আমি ওয়াশরুমে ছিলাম, সেই জন্য তোমার ফোন তুলতে পারিনি, ঠিক আছে? আচ্ছা শোনো, তোমার সঙ্গে কিছু কথা বলার ছিল। ভাই সেসব তো পরে কথা হবে, আগে শোনো, এর জন্য এক্সট্রা চার্জ নেবো। আরে ঠিক আছে, আমি ওইসব করে দেবো, তুমি আমার কথাটা শোনো। তোমার কাছে আরো কোনো মাল আছে নাকি? আরে সাহেব, আমার কাছে এক সে এক দারুণ মাল আছে। বাস টাকা তুমি ঠিক মতো দাও। রাশিয়ান, ইন্ডিয়ান, সাউথ আফ্রিকান, নেপালি, চাইনিজ, জাপানি সব মাল এনে দেবো। তোমার যা লাগবে বলো। টাকার তুমি চিন্তা করো না। ওই কি আছে না, আমার কিছু বন্ধুরা আসছে, তাই আমার অনেকগুলো মেয়ে লাগবে, বুঝেছো তো? আপনার দোস্ত কিন্তু লাইনের মাল একদম। আরে, তোমার থেকে কি আর লুকাবো? টেনশন নেওয়ার কোনো দরকার নেই। কিরকম মাল দরকার হয় শুধু অর্ডার করো আমাকে, যত মাল চাইবে এনে দেবো আমি। আচ্ছা তুমি এই মেয়েগুলো আনো কোথা থেকে? আরে ছাড়ো না সাহেব, বাদ দাও। আম খাও না, কোত্থেকে আসছে জানার দরকার কি? সব ওগুলো আমার সার্কেলের ব্যাপার আছে। কি সব নিজে নিজে ধান্দার ব্যাপার। মাল এসে যায়, বাস এটা বুঝে নিলেই হবে। আচ্ছা কিন্তু এ তো অন্য কিছুই বলছিল। এ কি বলছিল? হ্যাঁ, সব এর কথা শুনবেন না। এই মেয়েদের না, এরা শুধু এটাকে চেনে, বুঝতে পারছেন তো? এই মালটা সব মিথ্যা কথা বলে। তোমরা যদি একে মেরে আপনি- ধমকিয়ে রাখো তাহলে তো বলবেই, তাহলে কেন বলবে না? তো আরে না, আমরা খুব ভালোভাবেই ওদের রাখি। এটা আমার ধান্দা, আর ধান্দা বলতে গেলে শোনো, তোমায় একদম ভয় পেতে হবে না। বলো, সত্যি সত্যি বলো, তুমি এর কাছে কি করে এলে? আরে কি কি করে খুলে বলো। আমি কি তোকে ভয় দেখিয়েছি? তোকে তো আমি পরে দেখে নেব। শোনো, ও সাহেব, এদিকে কথা বলো, বুঝেছো কি? আরে চুপ করো তুমি 1 মিনিট। শোনো, ভয় পাওয়ার একদমই দরকার নেই, ঠিক আছে? ভরসা রাখো আমার উপরে। যা যা তোমার সঙ্গে করে, আর তুমি কি করে এর কাছে এলে সবকিছু বলো তুমি। এই, এটাকে নি ছাড়ো, টাকা দাও আর আমরা যাই, বুঝতে বলো পারছো? তুমি। এই, কাকে ধমকে দিচ্ছিস? কেউ ভয় পায় না তোকে। সবার টাকার দরকার আছে বে, সবার। তোদের মতন লোককে না প্যান্টের পকেটে রাখি, বুঝেছিস? আরে তুই চল। পয়সা দাঁড়া। দাও সাহেব। আজ আমি কোথাও যাব না। অনেক অত্যাচার সহ্য করেছি তোমার, আজ তোমার পর্দা ফাঁস করবই। আজ আমার জন্য কেউ দাঁড়িয়ে আছে, তাহলে কেন লড়বো না আমি নিজের জন্যে? তোমার সব সত্যি বলে দেবো। কত স্বপ্ন নিয়ে এসেছিলাম আমি এখানে, বম্বেতে মডেল হব, অ্যাক্টর হব, কিন্তু তুমি তুমি আমার সব স্বপ্ন ভেঙে দিয়েছো। কোন নরকে টেনে এনেছো তুমি আমাকে? কি বানিয়ে ছেড়েছো আমাকে? আমাকে নিজের চোখে নামিয়ে দিয়েছো তুমি। কি মুখ দেখাবো আমি আমার মা বাবাকে? কি করতে এসেছি আর কি করছি? তুই হিরোইন হতে চাস তো? তোকে হিরোইন বানাবো আমি, বিছানা গরম করার জন্য। আর তুই তুই খুব বেশি আমাদের মধ্যে ঢুকে পড়ছিস। তোর গাড়ে আমি এত বড় ঢোকাবো না যে তুইও মনে রাখবি। আর বল, যা যা বলার আছে সব বল। তুই ভুলে গেছিস যে তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আছিস? ওদিক দেখ, যা যা তুই বলেছিস না ওই সব রেকর্ড হয়েছে। বন্ধ করে এই ক্যামেরা, বন্ধ করে এই ক্যামেরা, না হলে কিন্তু আমি ভেঙে শেষ করে দেবো, বলে দিলাম আমি। হাই, তোর এই চর্বি না আজকে আমি বার করেই রাখবো। তুই নিজেকে অনেক বড় বদমাশ বুঝিস তো, অনেক বড় গুন্ডা আছিস তো তুই। তোর গুন্ডাগর্দি আজকে আমি বার করব। মেয়েদেরকে তুই এসব জোর করে করাস, হ্যাঁ? দেখ আজকে তোর কি অবস্থা করাচ্ছি। ও সব ওগুলো বন্ধ করে দাও না প্লিজ। ওকে, ব্যাপারটা হলো যে স্যার, রোজগার বলতে তো এটাই না। চর্বি বেরিয়ে গেছে, হ্যাঁ? তুই এই ভদ্র মেয়েদেরকে ফাঁসিয়ে ফাঁসিয়ে ওদেরকে ব্যবসা করতে বাধ্য করছিস। আর না স্যার, আসলে তোমাদের মতো লোকেদের খুশি করার জন্য কিছু তো দরকার হয় না স্যার। চিন্তা করিস না, আজকে আমি তোকে খুশ করব। ব্যাস, আর একটু দাঁড়িয়ে যা। স্যার ভুল হয়ে গেছে না স্যার, বল না ওকে, বল।
কি বলবে ও? ও যা বলার ছিল বলে দিয়েছে। স্যার ক্ষমা করে দিন এবার স্যার। তোর যা বলার আছে না পুলিশ স্টেশনে গিয়ে বলিস। ক্ষমা করো স্যার, টাকা দিতে হবে না কিছু স্যার, প্লিজ কিছু ছেড়ে দিন আরে এবারে। টাকা তো তোর আমি বার করাচ্ছি। স্যার চ। স্যার 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 স্যার